ছুটির দিন মানেই একটু স্পেশাল কিছু আয়োজন, মজার মজার খাবার আর প্রিয়জনদের সাথে সুন্দর কিছু সময় কাটানো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছেলে আর ছেলের বাবার ছুটির দিন, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করব। তো কি রান্না করছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। তো এখানে সকালের নাস্তার জন্য তেলের পিঠা বানিয়েছি। তো নাস্তা শেষ করে আমি এখানে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো প্রথমে মাছ মাংস ভিজিয়ে দিয়েছি আর ছোট ছেলের জন্য পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। আর এবারের পেঁয়াজগুলোর ঝাঁজ এত বেশি যে কাটতে গেলে একদম চোখের পানি বন্ধই হয় না। অনেক ট্রিক্স অবলম্বন করেছি, কিন্তু এই পেঁয়াজগুলোর ঝাঁজ কোনোভাবেই কমানো যায় না। তো কি আর করার, কান্না করতে করতে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো ছুটির দিনে চেষ্টা করি একটু স্পেশাল কিছু রান্না করার জন্য, যেহেতু এই ছুটির দিনেই আমাদের তিনজনের একসাথে দুপুরের খাবার খাওয়া হয়। কারণ অন্যদিন তো বড় ছেলে স্কুলে থাকে, ওই স্কুল থেকে আসতে আসতে বিকেলবেলা হয়ে যায়। তো ওর সাথে আর আমাদের খাওয়া হয়ে ওঠে না, আমরা দুজন দুপুরবেলায় খেয়ে ফেলি। আর ছোট ছেলেটা তো এখনও আমাদের সাথে খেতে পারে না। তো সেজন্য চেষ্টা করি ছুটির দিনে একটু ভালো মন্দ কিছু রান্না করার জন্য। কিন্তু সব সময় পারা যায় না, যেহেতু ছোট বেবি আছে, ওকে নিয়ে সব সময় পারি না, তবুও চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি মাছ মাংসগুলো ধুয়ে নিচ্ছি। কথা বলতে বলতে আমি এখানে রান্নার জন্য সব কিছু কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন একে একে সব রান্না বসিয়ে দিব। তো প্রথমে গরু মাংসটা বসিয়ে দিচ্ছি, সেজন্য গরু মাংসগুলোকে প্রেসার কুকারে নিয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। গরু মাংসটা রান্না হতে যেহেতু সময় একটু বেশিই লাগে, সেজন্য আমি আগেই গরু মাংসটা বসিয়ে দিচ্ছি, যাতে আমার রান্নাগুলো একই সময় বা কাছাকাছি সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো গরু মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, আর সাথে সকালবেলা যে তেলের পিঠা বানিয়েছে ওই তেলের পিঠার তেলগুলো দিয়ে দিচ্ছি। বাড়তি তেল আর দিব না। দিয়ে এরপর এখানে আমি মাংসগুলোকে ভালো করে মেখে তারপরে এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব। এরপর আমি অন্য চুলাতে এখানে মাছ ভুনা করব, সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। তারপরে অন্য চুলাতে আবার পোলাও রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো ছেলেকে জিজ্ঞেস করেছি যে ভাত রান্না করব না পোলাও রান্না করব। তো সে বললো যে পোলাও রান্না করার জন্য। তো এখানে আমি একসাথে 3 চুলাতে 3 আইটেম বসিয়ে দিয়েছি। এভাবে রান্না করতে আমার কাছে একটু হিজিবিজি মনে হয়, তবুও যখন সময় কম থাকে তখন করি। আমি একসাথে বেশি চুলাতে কাজ করতে পারি না, সেজন্য আমার সব সময় রান্না করতে একটু সময় বেশিই লাগে। তো যাই হোক, এদিকে আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি আর অন্য পাশে মশলার মধ্যে মাছটাকেও একটু কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। সালমন মাছ এমনিতে সেদ্ধ হতে অল্প সময় লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো রান্না বসিয়ে এরপর আমি আমার যে প্লেট বাটিগুলো ময়লা হয়েছে সেগুলো ক্লিন করে নিচ্ছি, সাথে ঘরের টুকিটাকি অন্যান্য কাজও সেরে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এগুলো সেরে নেওয়া লাগে, কারণ না হলে সময় পাওয়া যায় না, সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং পেজটিতে একটা ফলো দিতে ভুলবেন না যেন। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমেই এখানে করেছি টমেটো দিয়ে সালমন মাছ ভুনা, এরপর করেছি আলু দিয়ে গরু মাংস রান্না, আর সাথে করেছি পোলাও। তো এগুলোর সাথে ছিল লেবু আর কোল্ড ড্রিঙ্কস। এই ছিল আমার আজকের ছুটির দিনের স্পেশাল মেনু। কেমন হয়েছে জানাবেন।